আসসালামু আলাইকুম। আশা রাখি ভালো আছেন। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে আপনার উইকলি প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট। তার মানে ফেসবুকের যে উইকলি প্রোগ্রেসের জন্য যেসব টাস্ক আপনাকে দিবে বা দিয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং আপনি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার পর আপনি কি জিনিস পেয়েছেন, মানে আপনার যে অ্যাচিভমেন্ট যে জিনিসগুলো আছে, তো উইকলি প্রোগ্রেস এবং অ্যাচিভমেন্টের যে সমস্ত জিনিস আছে সব আপনাদেরকে মোবাইল স্ক্রিনে আমি বোঝাবো এবং বলবো। তো আপনারা যারা যারা অলরেডি করেছেন, উইকলি চ্যালেঞ্জটাও কমপ্লিট করেছেন এবং কারা কারা করবেন ভাবছেন কিন্তু এখনও করেন নাই, বুঝতে পারছেন না যে কিভাবে এটা করতে হয়, তো আমি মূলত আপনাদেরকে সেই জিনিসটাই আজকে ভিডিওতে বিস্তারিত বলছি। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি যে আসলেই উইকলি প্রোগ্রেস এবং অ্যাচিভমেন্টের কি শর্ত আমাদের জন্য দেয়া আছে, কি টাস্ক আমাদের জন্য সেখানে আছে। অনেকজনের বা একেকজনের একেক রকম টাস্ক হতে মানে দিতে পারে তারা, কারণ সবার ফেসবুক কিন্তু আসলে একরকম না, বিষয়টা সেরকমই আর কি, সবার কাজও কিন্তু সেরকম না। যারা লেভেল 1 কমপ্লিট করেছেন, যারা লেভেল 2 কমপ্লিট করেছেন, যারা লেভেল 3 কমপ্লিট করেছেন, একেকজনের কাজের ধরন এবং একেকজনের কাজের শর্ত কিন্তু একেক রকম হতে পারে। তো আমার ফেসবুকে এখন যেই শর্তগুলো আছে, আমি কি শর্ত পূরণ করেছি এবং আমি কি জিনিস এখনও করতে পারি নাই পূরণ, তো সেইগুলোই মূলত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারাও সে অনুসারে কাজ করবেন। অবশ্যই আপনারাও আপনাদের উইকলি প্রোগ্রেসটা এগিয়ে নিয়ে যেতে পারবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। চলে যাব হচ্ছে ফেসবুক অ্যাপে। তো আমি ফেসবুক অ্যাপে চলে গেলাম। ফেসবুক অ্যাপে চলে যাবার পরে আমাদের দেখেন এই জায়গায় নোটিফিকেশন এবং এই পাশে আছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাওয়ার পরে আমাদের উপরে দেখেন আমার নাম আছে, তো আমার যেটা একটা প্রোফাইল, তো আমি প্রোফাইলে ট্যাপ করব। প্রোফাইলে ট্যাপ করার পরে আমি এখানে উইকলি প্রোগ্রেস দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রোফাইলে ট্যাপ করার পরে আমাদের যেখানে আসছে হচ্ছে উইকলি প্রোগ্রেস। তো ওই উইকলি প্রোগ্রেসে দেখেন 75% রিমেনিং এখনও বাকি আছে আমার যে মানে উইকলি যে প্রোগ্রেসগুলো হবে সেটা আর কি। তারপরে আছে দেখেন এখানে অ্যাচিভমেন্ট লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো আমি এগুলো কমপ্লিট করেছি কি না একটু দেখাই আপনাকে। আমি যদি এখানে লেভেল 1-এ ট্যাপ করি তাহলে যে এখানে লেখা আসছে কমপ্লিটেড কমপ্লিটেড, যদি আমি লেভেল 2-তেও ক্লিক করি দেখেন কমপ্লিটেড কমপ্লিটেড কমপ্লিটেড, এবং লেভেল 3-তেও যদি আমি ট্যাপ করি দেখেন এইখানেও আসলে সবগুলো আমার কমপ্লিট হয়েছে। তো আমার এখন যেটা আমি যেখানে উইকলি প্রোগ্রেস এখানে লেখা আছে প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আপনারা দেখেন এই যে এই জায়গায় যদি আমি এখন ট্যাপ করি, এই যে সি অল যে জায়গায় আছে, তো সি অলের মধ্যে যদি আমি ট্যাপ করি তাহলে আমার সামনে এই যে দেখেন এখন আমার প্রোগ্রেস কি আছে। তো এইখানে দেখেন এই জায়গায় যে ফাংশনটা আসছে সেটা হচ্ছে দিস উইক ফোকাসেস। এই যে এই জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি এই যে ম্যাক্সিমাইজ আর্নিং আছে, তো দিস উইক ফোকাসেসে এইখানে যদি আমি ট্যাপ করি এই তীরে দেখেন এখানে অনেকগুলো অপশনস আসছে। অপশনের মধ্যে আছে আই ভ্যালু গেটিং কম্পেনসেটেড ফর দ্য ওয়ার্ক আই এম ডুইং। উপরে লেখা আছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল। আপনি যদি এটাতে উপরে ট্যাপ করেন, এটা সিলেক্ট করেন, তাহলে আপনার পোস্টটা আসলে অনেক মানুষের কাছে পৌঁছবে। তারপরে আছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং। আমি চাচ্ছি যে আমার আর্নিংটা যেন একটু বাড়ে। তারপরে আছে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক। আমি ফেসবুকে নতুন, আমি খুব দ্রুত আগাতে চাচ্ছি, তো এই বিষয়টা হচ্ছে আসলে কুইক স্টার্ট। তো আমার যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আছে সেহেতু আমি চাচ্ছি আমার আর্নিংটা বাড়ুক, সেহেতু আমি এই 2 নাম্বারটা টিপ দিয়ে আপডেটে ট্যাপ করব। তো আমি এটা অলরেডি করে রেখেছি। তারপরে আছে দেখেন স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ, যেটা আর কি যে গোলসের এখানে যেটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ। আপনারা হয়তো বা করছেন, এই যে দেখেছেন এই যে স্টার্ট ইন্টারমিডিয়েট যেটা সেটা। তো যাই হোক, আমি যদি এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করলে আমার এখানে বলা আছে ইউ আর রেডি টু আর্ন স্টার্স। হ্যাঁ, কমপ্লিট দিস উইকস টাস্ক টু আনলক স্পেশাল বেস। তার মানে হচ্ছে আমি এই টাস্কটা যদি পূরণ করতে পারি তাহলে আমার এখানে আপনার এই চ্যালেঞ্জটা পূর্ণ হবে। তো দেখেন আমাকে কি জিনিস আমার টাস্কের মধ্যে দেওয়া আছে। ক্রিয়েট 12 নিউ পাবলিক পোস্ট। তার মানে হচ্ছে আমার 12টা নতুন পাবলিক পোস্ট তৈরি করতে হবে। এই যে এখানে লেখা আছে ক্রিয়েট 12 নিউ পাবলিক পোস্ট, তার মানে আমার 12টা পোস্ট দিতে হবে। তারপরে বলছে ক্রিয়েট 12 পাবলিক রিলস, তার মানে আমার রিলস দিতে হবে আপনার 12টা। গেট 400 ইন্টারেকশনস অন ইউর পোস্ট। আশা করি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন
তার মানে হচ্ছে আপনার পোস্টে 400 রিঅ্যাকশনস থাকতে হবে, বা ইন্টারাকশনস থাকতে হবে। অলরেডি আমার 189টা আছে। এটা যদি আমার কমপ্লিট হয়ে যায় তাহলে আমার এই যে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ আছে এটা আমার কমপ্লিট হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরে এখানে অ্যাচিভমেন্টে যদি আমি ট্যাপ করি, অ্যাচিভমেন্টে ট্যাপ করলে দেখেন আমার এই অ্যাচিভমেন্ট থেকে মানে এই থেকে আর কি আমি 1K আমার ভিউ লাগবে, একটা অ্যাচিভমেন্ট বাকি আছে। তার মানে আমার এই যে কোনো একটা রিলসে আমাকে 1K ভিউজ লাগবে। তারপরে দেখেন আমি কি কি জিনিস কমপ্লিট করেছি। এখানে আমি লেভেল 1, লেভেল 2, লেভেল 3 রিলস ট্রেক্স চ্যালেঞ্জ, ওয়ার্ডস মিট, রিমিক্সার, ক্রিয়েটিভ স্ট্রিক, তারপরে হচ্ছে ডিরেক্টর, এক্সপ্লোরার, স্টার্স ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ। তো এইগুলো আমি কমপ্লিট করেছি। তো যাই হোক আমাকে এসব কমপ্লিট করতে হবে। এসব কমপ্লিট করলে আমার মোটামুটি এই চ্যালেঞ্জটা পূর্ণ হবে, প্রোগ্রেসর এবং অ্যাচিভমেন্টটা পূর্ণ হবে এবং আমার ইনকামও বাড়বে, যেহেতু আমি ওখানে সিলেক্ট করে রেখেছি। তো আপনার এখানে দেখেন নেক্সট স্টেপ আছে। নেক্সট স্টেপে সি বলে দিলে আপনার কি কি স্টেপ এখন পূর্ণ করা উচিত বা আপনার যেগুলো পালন করা উচিত সেগুলো লিস্ট কিন্তু এখানে এসেছে। তো এখানে বলেছে যে শেয়ার্স ইউর টপ প্লেট রিল, হ্যাঁ, যেটা এটা স্টোরি মানে আপনার যে সবচেয়ে বেশি রিলস মানে রিলে যে ভিউ হয়েছে বা টপ যেটা আছে উপরে যেটা আছে সেটা আপনি স্টোরিতে শেয়ার করতে পারেন। কন্টিনিউ ইউর উইকলি প্রোগ্রেস, আপনি উইকলি প্রোগ্রেসটাও কমপ্লিট করতে পারেন। এখানে 3টা টাস্ক বাকি আছে সেটা বলেছে। তারপরে বলেছে রেসপন্ড টু 4 কমেন্টস, তার মানে আমার রিলসে বা আমার পোস্টে হয়তো বা 4টা কমেন্টস এসেছে, তো সেই কমেন্টসগুলো রিপ্লাই আমাকে দিতে হবে, এটাই হচ্ছে রেসপন্ড। ইউ হ্যাভ পেন্ডিং কোলাবোরেশনস, আমি যদি আমার পোস্টকে কোনো পেজে বা কোনো জায়গায় যদি কোলাবোরেট করে থাকি বা তার এখানেও যদি থেকে থাকে, তো সেটা যদি কোনো পেন্ডিং অবস্থায় থাকে তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তারপর বলছে ইউর প্লেলিস্ট, আমার যে এটা প্লেলিস্টের নামটা দেওয়া আছে ওয়াজ পপুলার লাস্ট উইক, গত সপ্তাহে এটা আসলে খুবই পপুলার হয়েছে, জনপ্রিয় হয়েছে। তো এই জিনিসগুলো এখানে বলছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে আসলে নিয়ম মেনে যদি আপনি কাজ করেন ফেসবুকে তাহলে অবশ্যই আগাতে পারবেন। চেষ্টা করবেন যে নিয়ম মেনেই কাজ করার জন্য। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।